মূকাভিনয় ও সংস্কৃতির মেলবন্ধনে জমজমাট উজ্জীবন মাইম থিয়েটারের চতুর্থ বর্ষ ফেস্টিভ্যাল। একক প্রচেষ্টায় 2020 সালে মূকাভিনয় শিক্ষাকেন্দ্র হিসেবে পথ চলা শুরু করেছিল উজ্জীবন মাইম থিয়েটার। মূকাভিনয় শিল্পী প্রিয়াঙ্কা মণ্ডলের উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান দেখতে দেখতে ছোট্ট চারাগাছ থেকে আজ পরিণত হয়েছে এক বৃহৎ বৃক্ষে। রবিবার সন্ধ্যায় জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস মঞ্চে নানান অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল উজ্জীবন মাইম থিয়েটারের চতুর্থ বর্ষ মাইম ও সাংস্কৃতিক ফেস্টিভ্যাল 2026। অনুষ্ঠানের সূচনায় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সংস্থার পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা জানানো হয়। উজ্জীবন মাইম থিয়েটারের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশিষ্ট ব্যক্তিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যার মূল পর্ব। জলশহর জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা একে একে তাদের শিল্প পরিবেশন করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উজ্জীবন মাইম থিয়েটারের ছাত্রছাত্রীদের পরিবেশিত মূকাভিনয় ও বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান। তাদের সাবলীল অভিনয়, অভিব্যক্তি ও মঞ্চ উপস্থাপনা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে এবং প্রশংসা কুড়িয়ে নেয়। শুধু মূকাভিনয় নয়, এদিনের অনুষ্ঠানে ছিল নৃত্য, গান, কবিতা, কোলাজ সহ নানান সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি অসম, কলকাতা ও ঠাকুরনগর থেকে আগত শিল্পীরাও তাদের মূকাভিনয়, নাটক ও অন্যান্য পরিবেশনা উপস্থাপন করেন। বিভিন্ন প্রান্তের শিল্পীদের মিলন মেলায় এদিনের মঞ্চ হয়ে ওঠে সংস্কৃতির এক অনন্য আসর। মূকাভিনয়কে মানুষের আরও কাছে জনপ্রিয় করে তোলা এবং নতুন প্রজন্মকে এই শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে উজ্জীবন মাইম থিয়েটারের এই নিরন্তর পথ চলা। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সংস্থাটি মূকাভিনয় চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সব মিলিয়ে মূকাভিনয়, নাটক, নৃত্য, গান ও কবিতার বর্ণময় পরিবেশনায় উজ্জীবন মাইম থিয়েটারের চতুর্থ বর্ষ মাইম ও সাংস্কৃতিক ফেস্টিভ্যাল 2026 হয়ে উঠল এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা। দর্শকদের উচ্ছ্বাস ও শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা, মানস ভৌমিকের মঞ্চ সঞ্চালনা অনুষ্ঠানটিকে করে তুলল আরও স্মরণীয়। আজ প্রয়াস হলে একটি অনুষ্ঠানে ডাক পেয়ে এসেছিলাম, জলপাইগুড়ি উজ্জীবন মাইম থিয়েটার। তারা ভীষণই ভালোভাবে আজকে একটি সাংস্কৃতিক সন্ধ্যা জলপাইগুড়িকে উপহার দিলেন। তো আমি সেই সন্ধ্যাতে এসে তার একটি পার্ট হতে পেরে আজকে খুবই আনন্দিত। ভীষণই ভালো লাগলো। নাচে, গানে, আবৃত্তিতে সন্ধ্যাটা সত্যিই সুন্দর হয়ে উঠলো। ভালো লাগছে। এটাই তো জলপাইগুড়ির সংস্কৃতি, এটাই তো জলপাইগুড়ির ঐতিহ্য। এই ঐতিহ্যধারা আরও এগিয়ে চলুক, এই কামনা করি। আজকে আমাদের চতুর্থ মূকাভিনয় ও সাংস্কৃতিক উৎসব জলপাইগুড়িতে প্রয়াস মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিভিন্ন রাজ্যের থেকে অনেক মূকাভিনয় শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি। ওনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আসাম থেকে এসছেন বিজিত কুমার দাস থার্ড থিয়েটারে, কলকাতার থেকে এসছেন অমিত হালদার ও এনাক বিশ্বাস, এনারা হচ্ছে ডেফ অ্যান্ড ডাম শিল্পী। আর শাশ্বত বিশ্বাস, উনি এসছেন ঠাকুরনগর থেকে। আর তার সাথে জলপাইগুড়ির যে সমস্ত লোকাল আমাদের শিল্পীরা আছে, নাচের শিল্পী, গানের শিল্পী, ওনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। যেমন নৃত্যভূমি, সাগর নৃত্যাঙ্গন একাডেমি, এর সাথে আমাদের দেহাশিসের নাচের স্কুলের সকল বাচ্চারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। উত্তরবঙ্গ আবৃত্তি একাডেমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তার সাথে আমাদের কথবিতান বলে একটি সংস্থা, তারাও আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করে যাচ্ছেন। হ্যাঁ, দর্শক আসর প্রচুর, কারণ আমাদের এখানে সব ধরনের অভিনয়, সব ধরনের শিল্পটাই আমরা ছোট ছোট করে পারফরমেন্স দেখানোর চেষ্টা করে থাকি। সেই কারণে দর্শকবৃন্দর সেটা দেখতে আরও ভালো লাগে। আর সাথে আমরা হলদিবাড়ির থেকে আমন্ত্রণ জানিয়েছি হলদিবাড়ি কোলাজকে। তারা একটা পূর্ণ দৈর্ঘ্যের নাটক নিয়ে আমাদের অনুষ্ঠানে এসছেন। আশা করি আপনাদের সকলেরই এই অনুষ্ঠানের প্রতি ভালো একটা ফিডব্যাক থাকবে।